একজন মুসলিম হিসেবে যেমনটি করা দরকার সেভাবে না করে আমরা অনেক সময় উল্টা করি। এটা কি কারণে? শয়তানের ওয়াসওয়াসায়, কখনো না জানার কারণে, কখনো আবেগের কারণে। এজন্য আমাদেরকে মৃত্যু পরবর্তী জীবনে একজন মুসলিম হিসাবে কোনটুকু করা যাবে কোনটুকু করা যাবে না সেটা জানতে হবে একদিক থেকে। আর আমাদের মৃত্যু পরবর্তী যে সকল আপনজন আত্মীয় চলে গেল তারা কি করে উপকৃত হবে সেই লক্ষ্যে সেটা জেনে সে অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন সকলে। মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের জীবন দিয়েছে, এই মানুষের একদিন মৃত্যু তিনি দিবেন, এর ব্যত্যয় ঘটবে না, এর থেকে কেউ পরিত্রাণ পাবে না। সেই মৃত্যু বরণ করার পরে আপনজন আত্মীয় স্বজনদের জন্য গুরুত্বপূর্ণ কাজটি শেষ হলো মৃত্যুর খবর শোনার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের শেখানো দোয়া আমাদের সকলকে করতে হবে। তাহলে মানুষ মরে গেল, সর্বপ্রথম আমার কাজ হলো যখনই আমি মৃত্যুর সংবাদ শুনবো তখনই আমরা সঙ্গে সঙ্গে আল্লাহর শেখানো কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 156 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাই আমরা আল্লাহর জন্য এবং তার দিকে আমরা ফিরে যাব সকলে। সুবহানাল্লাহ। এই সত্য কথাটি আল্লাহ জানিয়ে দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন এই পৃথিবীতে মানুষ নানাভাবে বিপদে বালা মুসিবতে আক্রান্ত হবে, হতেই পারে। যতই বিপদ বালা মুসিবত হোক না কেন সবচেয়ে বড় বিপদ আপদ বালা মুসিবত হলো মানুষের মৃত্যু। কথা বলেন ঠিক না? এখানে আল্লাহ মৃত্যুর কথা বলেন না যে মৃত্যু আসলে তারপরে এই দোয়া পড়বে, বরং আল্লাহ বলেছেন যখনই বিপদ আপদ বালা মুসিবতে আপতিত হবে সেটা যে কোনো ধরনের বিপদ আপদ আসুক না কেন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবেন। আল্লাহ শিক্ষা। আর এই বিপদ আপদের মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যু। তার কারণ এই পৃথিবীতে মানুষের জীবনে অনেক টাকা পয়সার ক্ষতি হয়ে যেতে পারে, ব্যাংক ব্যালেন্স চুরি ডাকাতি হতে পারে, মানুষের অ্যাক্সিডেন্টের মাধ্যমে হাত পা ভেঙে যেতে পারে, একটা অঙ্গহানি হতে পারে, এগুলো বিপদ। কিন্তু সবকিছুর বিনিময়ে মানুষ কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়। টাকা চলে যায়, ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি সব চলে যায়, আমার কি হাত পা চলে যায় তাতেও সমস্যা নেই, কিন্তু আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই। তার মানে বোঝা গেল মানুষের সবচেয়ে বড় জিনিস আপন জিনিস হলো তার জীবন। এই জীবনটা চলে যাওয়া মানে সবচেয়ে বড় বিপদ। কথা বলেন কি বলেন না? সুতরাং এই বিপদ যখন মানুষের আসবে তখন সে এই দোয়া পাঠ করবে। এটা সাধারণ শুধু দোয়া নয়, যদি অর্থের দিকে খেয়াল করেন বুঝতে পারবে আল্লাহ কত বড় সান্ত্বনা দিয়েছে, কত বড় আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার দিকে আমরা ফিরে যাব। এই কথার মানে হলো আমি তো আমার নিজেরই হই, আমি আমাকে সৃষ্টি করিনি, আমি আমার মালিক। আমার মালিককে আল্লাহ, সেই আল্লাহ আমাকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। সেই আল্লাহ রব্বুল আলামিন যেভাবে ইচ্ছা নিয়ে তা আমাদের জীবন দিয়েছেন, তার ইচ্ছায় আমাদের জীবনটা চলে যাবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমি আমার নিজের যে জিনিসটি নয় সেটা নিয়ে আফসোসের কি আছে, সেটা নিয়ে অবান্তর কথা বলার কি আছে, সেটা নিয়ে আসলে মায়া মহব্বত করে কষ্ট নেওয়ার কি আছে, অধৈর্য হওয়ার কি আছে। বরং এটা যার জিনিস তিনি নিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক বলেন? আমরা যেখান থেকে এসেছি আমাদেরকে সেখানে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। শুধুমাত্র এই পৃথিবীর জিন্দেগিতে এই সংক্ষিপ্ত সময়ের মাঝে যে পরীক্ষা নিরীক্ষা আল্লাহ করছেন এর হিসাব নিকাশ আমাদেরকে পরকালীন জিন্দেগিতে দিতে হবে। এজন্য আমাদের এই বড় বিপদ আসলে আমরা হতাশ হব না, মহা চিন্তাগ্রস্ত হব না, উদ্ভট মন্তব্য করব না, বিভিন্ন রকমের আল্লাহ সম্পর্কে কটূক্তি করব না, খারাপ মনোভাব পোষণ করব না।
অনেককে দেখা যায় মৃত্যুর খবর শুনলেই দোয়া পড়া তো দূরের কথা, আগে উল্টা পাল্টা মন্তব্য শুরু করে দেয়। লোকটার তো এখনো মরার বয়স ছিল না, এই লোকটাকে ওই ফ্যামিলির লোকজন চিকিৎসা না দিয়ে মেরে ফেললো। তাকে যদি আজকে ঢাকায় বড় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলো, তাকে যদি এমনি ভাবে ভারতের ভেলোরে নিয়ে যাওয়া হতো, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হতো, তাহলে মানুষের বেঁচে থাকতো। নাউজুবিল্লাহ। কিন্তু মানুষের যখন মৃত্যুর ডাক এসে যাবে, কিসের ঢাকার প্রাইভেট বড় হাসপাতাল, কি ভারতের বড় হাসপাতাল, সিঙ্গাপুরের উন্নত প্রযুক্তির বড় হাসপাতাল, তাকে এই পৃথিবী থেকে ছেড়ে যেতেই হবে। একটু আগেও করা হবে না, হবে না, হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেছেন, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। যদিও তুমি সুরক্ষা দুর্ভেদ্য প্রাচীরে নির্মিত গৃহে অবস্থান করো না কেন, তুমি একেবারে দুর্ভেদ্য একটি প্রাসাদে তুমি লুকিয়ে থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। কে বলেছে? সুতরাং মৃত্যু এসে গেলে তুমি কোথাও লুকিয়ে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু নির্দিষ্ট সময় এসে যাবে, ইদা জাআ আজালুহুম, যখন মৃত্যুর নির্ধারিত সময় এসে উপস্থিত হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটি মুহূর্ত আগেও করা হবে না, পরেও করা হবে না। তার মানে হলো যথা সময় তার মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ধরনের উদ্ভট মন্তব্য করে নিজের ঈমান আকীদাকে নষ্ট করে ফেলা, আল্লাহ সম্পর্কে এরকম কথা বলে গুনাহগার হয়ে যাও। বরং যখনই কারো মৃত্যু এসে যাবে, মৃত্যু হবে, আল্লাহ তাকে ওইভাবেই হয়তো মৃত্যু লিখেছিলেন, ওই বয়সে হয়তো মৃত্যু লিখেছিলেন, যার কারণে তার মৃত্যু এসে গেছে। এটাতে সন্তুষ্ট থেকে সঙ্গে সঙ্গে আল্লাহর শেখানো সে দোয়া করতে হবে। আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে থাক না কেন, সংবাদ শুনলে এই করণীয় কর্তব্যটা আমাদের পালন করতে হবে। পাশাপাশি এই উদ্ভট মন্তব্য করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট, মৃত্যু পরবর্তী জীবনে আপনজনদের করণীয় সম্পর্কে। দ্বিতীয় বিষয় হলো আমরা মৃত্যু পরবর্তী জীবনে আপনজন মারা যাওয়ার কারণে অধৈর্য হয়ে যায়, কষ্টে নিপতিত হয়ে যায়, একেবারে অধৈর্য হয়ে যা তা করতে থাকি, এটা করা যাবে না। বরং আমাদেরকে আল্লাহ ধৈর্যের শিক্ষা দিয়েছেন। বিপদ আপদে ধৈর্যের সাথে সমস্ত বিপদ মোকাবেলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। হে বিশ্বাসী বান্দারা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। সকলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখান থেকে আমাদেরকে যে শিক্ষাটা দিলেন, এটা সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে কারিমা। হে বিশ্বাসী বান্দারা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা যখন বিপদে পড়ে যাই, যখন বিপদ সংকুল অবস্থায় এসে যায়, তখন আমরা কিন্তু সাহায্য চাই না, বলেন? যখন বিরাট বিপদে পড়ে গেছে, মনে করেন সমুদ্র পাড়ি দিচ্ছেন নৌকায়, ঝড় এসে গেল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, নৌকাটা ডুবে যাওয়ার হলো, তখন আপনি বিরাট বিপদগ্রস্ত। তখন আপনার কি লাগে? সাহায্য। কি লাগে? সাহায্য লাগে। তখন আপনি ওই যারা নৌকায় আছে তাদের কাছে সাহায্য চাইবেন, কারণ তারাও যে বিপদে, আপনিও সেই বিপদ। ওই অন্যান্য যারা আছে তারা আপনাকে বিপদ থেকে উদ্ধার করার মালিক নয়।
আপনি তাকে সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক আর নাসারা হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, এমনকি একজন নাস্তিক উপান্তর না পেয়ে স্রষ্টাকে খোঁজে, বা এমন একজনকে খোঁজে যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি জীবন মৃত্যুর মালিক। কথা বলেন, তখন তার মন থেকে এমনি বের হয়ে আসে, আল্লাহ আমাকে সাহায্য চাইতে হবে। কিভাবে? আল্লাহ বলছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আর যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে অন্য একজন ক্ষমতাধর প্রেসিডেন্ট আছে তা নয়, একজন প্রাইম মিনিস্টার আছে তাই নয়, এবং তার সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আছে। এজন্য আমাদেরকে প্রত্যেকটা বিপদ আপদ বা মুসিবতের সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর আমরা যদি সুযোগ থাকে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ তৌফিক দান করেন সকলকে। মৃত্যু পরবর্তী জীবনে দেখা যায় অনেকেই অধৈর্য হয়ে বিরাট জোর করে কান্নাকাটি শুরু করে দেয়, বাচ্চা প্রায় চুল ছেড়ে আহাজারি করে, ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে। এরকম বিষয় আমাদের সমাজে আছে। এটা কি ইসলাম সম্মত? ইসলাম সম্মত নয়। এটা আমরা করছি ইসলাম বহির্ভূত ভাবে। আমি যে আগেই বলেছি ইসলাম মৃত্যু পরবর্তী জীবনে আমাদের জন্য করণীয় বর্জন। তাহলে আমাদের করণীয় কি? আমরা ধৈর্য ধারণ করবো, ধৈর্যের সাথে বিপদ মোকাবেলা করবো, আল্লাহর সাহায্য। আর আমরা কখনোই এরকম ভাবে বিনিয়ে বিনিয়ে বিভিন্ন রকমের সন্দেহ মিলিয়ে জোরে জোরে কান্নাকাটি করবো না, আহাজারি করবো না, মুখ চাপড়াবো না, চুল ছিড়বো না। এগুলো হচ্ছে জাহিলিয়াতের একটা বড়। একজন মানুষ মরে গেলে আপনারা হয়তো বলবেন, আপনি তো তাহলে নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছেন। ইসলাম কি নিষ্ঠুর নাকি? ইসলাম কি আসলে এই সমবেদনা জানানোর অধিকার দেয়নি? ইসলাম কি আসলে মৃত্যুবরণ করলে আপনাদের তাদের জন্য শোক প্রকাশ করতে বলেনি? নিশ্চয় বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন, তার জীবনে তার আপনজনরা মরে গিয়েছে, এমনকি কলিজার টুকরা সন্তান তার জীবনে মারা গিয়েছে। আপনার আমার কয়জনের জীবনে আমাদের জীবনে থাকলে আমার সন্তান মারা গিয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের জীবনে তার বাবাকে তো দেখেনি, তার জীবনে ছোটবেলায় মা মারা গিয়েছে, তার দাদা মারা গিয়েছে, তার চাচা আবু তালিব মারা গিয়েছে, তার সবচেয়ে বড় স্ত্রী সহধর্মিনী মারা গিয়েছে। তিনি অধৈর্য হন না, ধৈর্যের পরিচয় দিয়েছেন, ধৈর্যের সঙ্গে বিপদ মোকাবেলা করেছেন। দুঃখের সাথে কষ্টের সাথে চোখ দিয়ে পানি বের হয়েছে, কিন্তু আহাজারি করেন নাই সকলে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের আপনজন আত্মীয় স্বজন মারা গেলে আমাদের চোখ দিয়ে পানি বের হবেই। এটা আমরা বাধা দিতে পারবো না, এটা বাধা দিতে ইসলামও বলে না। কান্না আপনার আমার আসবেই, চোখ দিয়ে অশ্রু নির্গত হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। একটা কাঁচা ফল যদি আপনি ছিঁড়েন রস বের হয় কিনা, এটা স্বাভাবিক ন্যাচারাল একটা সিস্টেম। সুতরাং এটা হতেই পারে, কিন্তু আপনার চোখ দিয়ে অশ্রু নির্গত হবে এটার মানে এটা নয় যে আপনি আহাজারি করে কান্নাকাটি করবেন, বিভিন্ন ছন্দ মিলিয়ে নারীদেরকে এতে উৎসাহিত করবেন। এতে করে দেখা যাচ্ছে যে অনেক নারীরা চুলছে বা চুলচাপড়া এরকম অনেক সমাজে আছে, এগুলো করা যাবে না, ইসলাম সাপোর্ট করে। এরপরে ব্যক্তি যখন মরে যায়, আমাদের সমাজে অনেকে ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো জানে না, অনেকেই মনে করে যারা করতেছে মনে হয় তাদেরই দায়িত্ব, কিন্তু প্রত্যেকটা পরিবারের সদস্যদেরকে বিষয়গুলো জানা দরকার এবং সে অনুযায়ী নিজেদেরকে গঠন করা দরকার। আপনজনদের জন্য আমাদের কি করণীয় সেটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আল্লাহ তৌফিক দান করেন সকলকে। আমিন। মৃত্যু ব্যক্তি মারা গেল, আপনার আমার কর্তব্য হলো সে যদি আঁকা বাঁকা হয়ে সাহিত্য অবস্থায় হোক অন্য কোনো অবস্থায় মারা যায়, তাকে সোজা করে শুয়ে দিয়ে তার শরীরটাকে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, চোখ খোলা থাকলে বন্ধ করে দিতে হবে, হাত অনেকে মুখের উপরে দিয়ে রাখি এরকমটি না করে বরং সোজা করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামী সিস্টেম। আমাদের সমাজে সাধারণত রেওয়াজি আছে, আমাদের জন্য কর্তব্য। মানুষ মারা গেলে আমরা দেখতে যাওয়াটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে শোক পালন করার অধিকার ইসলাম দিয়েছে। 3 দিন পর্যন্ত শোক পালন করা ইসলাম আমাদের জন্য সাপোর্ট করেছে। তো এই জন্য এই 3 দিন তারা তো শোকগ্রস্ত, তাদের পাশে আপনাকে আমাকে যেতে হবে, তাদের ফ্যামিলিকে
খোঁজ খবর রাখতে হবে, তাদের প্রতি সমবেদনা জানাতে হবে, তাদেরকে সান্ত্বনা দিতে হবে। এমনকি তাদের ওই সময় ওই দিনগুলোতে রান্না বান্না করে খাওয়ার কথা নয়, এই জন্য তাদেরকে আশেপাশে বা প্রতিবেশী যারা আছে, আপন আত্মীয় স্বজন যারা আছে, রান্না বান্না করে তাদের কাছে একটু খাবার ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই অবস্থাটা দিন উল্টায় যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে যে ফ্যামিলি শোকগ্রস্ত, যাদের আপনজন আত্মীয় স্বজন মারা গেল, যারা দূরান্ত থেকে আসতেছে আত্মীয়জন আত্মীয় স্বজন বা মুসলিম বা পাড়া প্রতিবেশী, তাদেরকে খেতে রান্না করে খাওয়ানো হচ্ছে, খাওয়াতে হচ্ছে। কথা বলেন ঠিক? তারা শোকগ্রস্ত, তাদেরকে সহযোগিতা করতে হবে, পাশে থাকতে হবে, সমবেদনা জানাতে হবে। আল্লাহ তৌফিক দান করেন সকলকে, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয় হলো এই দেখতে যাওয়ার বিষয়। আপনি একজন পুরুষ ব্যক্তি মারা গেল, পুরুষ হিসেবে তাকে দেখতে যাবেন, তার লাশটা দেখলেন, দেখার পরে আপনি সেখান থেকে যদি আপনি কৃতজ্ঞতা স্মরণ করতে পারেন, তাহলে আপনার জন্য কল্যাণ রয়েছে। আপনি যদি মনে করেন যেখান থেকে আমার তো জীবনটা আসবে, আমার তো মৃত্যু আসবে, তাহলে এই অবস্থা আমারও আসবে, আমার তার জন্য প্রস্তুতি নিতে হবে, এটা আপনার জন্য কল্যাণ। কিন্তু দেখা যায় অনেকে মারা গেছে, মৃত ব্যক্তি মারা গিয়েছে, একজন পুরুষ মানুষ, তাকে মহিলারা দেখতে আসছে। একজন মহিলা মারা গিয়েছে, পুরুষ মানুষ দেখতে যাচ্ছে। যাদের সঙ্গে দেখা দেওয়া যায় আছে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নেই, এর যেমন জীবিত অবস্থায় বিধান, মৃত্যুর অবস্থায় একই বিধান। অর্থাৎ যে মহিলার সঙ্গে জীবিত অবস্থায় আপনার দেখা দেওয়া যায় ছিল না, মৃত্যুর পরেও ওই মহিলার সঙ্গে আপনি দেখতে পারবেন। পুরুষ ব্যক্তি মারা গেল, তার সঙ্গে একটি মহিলার যেমনি ভাবে দেখা দেওয়া যাচ্ছিল না, কিন্তু পরেও আপনি মহিলা হিসেবে পুরুষ মৃত ব্যক্তিকে দেখতে পারবেন। আপনি যাবেন, বাড়িতে যাবেন, আত্মীয় হিসাবে অন্যান্য মহিলা যারা আছে বা পুরুষ যারা আছে, তাদের সাথে পরস্পর আপনার দেখা সাক্ষাৎ করবেন, তাদের পাশে থাকবেন, সান্ত্বনা দিবেন, শোক জানাবেন, সহযোগিতা করবেন, সমস্যা নেই। কিন্তু এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে অনেকে বিপর্যয় পরস্পরের মাঝে বিরাট একটা গুনাহের ক্ষেত্র তৈরি করে ফেলে। কথা বলে এটা করা যাবে না, আল্লাহ তৌফিক দান করেন সকলকে। এরপরে প্রিয় উপস্থিতি, ওই মৃত ব্যক্তি যে মারা গেল, তার দাফন কাফনের ব্যবস্থা দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। অনেকে বিভিন্ন অজুহাতে, ব্যক্তি স্বার্থের কারণে, রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে তার জানাজাকে, তার দাফন কাফনকে দেরি করে ফেলে। তার জন্য এই দাফন কাফনকে বিলম্ব করে ইসলাম সম্মত নয়। বরং চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব তার দাফন কাফন করে কবরস্থ করার। এটা নাজায়েজ নয়। আবার ভুল বুঝবেন না, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেল, তার ছেলে মনে করেন আছে ঢাকা বা চিটাগাং, যদি সে আসতে কয়েক ঘন্টা লেট হয়, দেরি করা না যায় তা নয়, যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে এমন যেন না হয় একাধিক বা অনেক সময় লেট করা হচ্ছে, এতে করে অনেক আত্মীয় স্বজন কষ্ট পাচ্ছে বা এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। বরং চেষ্টা করতে হবে সকলকে বুঝিয়ে হলেও যত দ্রুত সম্ভব তার দাফন কাফন করে কবরস্থ করা। আল্লাহ তৌফিক দান করুন সকলকে, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি আমার, এরপরে আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক জায়গায় দেখা যায় একজন মানুষ মারা গেল, মৃত্যুর পরবর্তী সময়ে তাকে শুয়ে রাখা হয়েছে, মাথায় একজন পুরুষ ব্যক্তি হিসাবে মাথায় টুপি দিয়ে দেওয়া হয়েছে। হয় কিনা বলেন? সারা জীবন যে ব্যক্তি নামাজ পড়লো না, রোজা রাখলো না, আমাদের ধারণা মৃত্যুর পরে মাথায় টুপি দিয়ে দিলেই মনে হয় সে জান্নাতি হয়ে যাবে। যাবে নাকি? সিস্টেমটা কোথায় পেলাম? আমাদের আমল জীবন থাকতেই ভালো করতে হবে। মাথায় টুপি দিয়ে দিলে আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে না, এটা মনে রাখতে হবে। এজন্য এটা কোনো ইসলামিক সিস্টেম নয়। আমরা চেষ্টা করব জীবন থাকতেই বেশি বেশি ভালো আমল করে যাওয়া, সারা জীবন আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করা, আল্লাহ রাসূলের সুন্নাতের লিবাস পরিধান করা। তাহলে মৃত্যুর পরে না পড়লেও এটা আমার পরকালীন জিন্দেগিতে নাজাতের ওসিলা হবে এই সুন্নাহ অনুসরণ করার কারণে। সকল প্রিয় উপস্থিতি, অনেকেই দেখা যায় মৃত্যু ব্যক্তি শায়িত আছে, তার চতুর্পার্শ্বে মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে এসে তার আশেপাশে বসিয়ে কোরআন তেলাওয়াত করানো হচ্ছে। কিন্তু বিশ্বাস করেন এই কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। তার জন্য যে
জন্য কোরআন এসেছে, মৃত্যুবাদী ব্যক্তির জন্য, শোনানোর জন্য নয়। এমনকি একজন মুমূর্ষ ব্যক্তি তাকে কালেমার তালকিন দিতে বলা হয়েছে, যাতে করে সে কালেমা শুনে, জবরদস্তি করা যাবে না, কালেমা শুনে তার শেষ কথাটা কালেমা হয়ে যায় এবং সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। যে সময় তার মৃত্যু যন্ত্রণা চলতেছে সেখানে আপনি কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন, জোরে জোরে পড়তেছে, সে বিরক্ত হয়ে যদি এরপরে বিরূপ মন্তব্য করে তাহলে তার জন্য এটা একটা ভয়ানক গুনাহের কাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক? আর এটা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের জীবনে জীবনীতে আসলে পাওয়া যায়। এজন্য বলছিলাম যে কোরআন এসেছে জীবিত ব্যক্তির জন্য, কোরআন যাতে করে সে শিখে বুঝে মেনে চলতে পারে। কিন্তু মৃত্যু ব্যক্তিকে আপনি কোরআন শোনাবেন, আল্লাহর কোরআন বলছে যে মৃত্যু ব্যক্তিকে কোরআন শোনানো যাবে না, মানে সে শুনতে পাবে না, তাকে শুনিয়ে লাভ হবে না। সে শুনে আমল করে পরকালীন জিন্দেগিতে আবার যাওয়ার সুযোগ তার আছে নাই। আপনারা ভুল বুঝবেন না, নিঃসন্দেহে কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ, প্রতিটি হরফ হরফে নেকি। এটা স্বাভাবিকভাবে আপনি আমি অন্যান্যদের যেভাবে করি, মৃত্যুর দিনও যদি চাই সাধারণভাবে করতে চাই করতে পারবো, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন মৃত্যু ব্যক্তির জন্যই মূলত কোরআন শোনানোর জন্য কোরআন আসে। বা এই সিস্টেমটা আমরা কোরআন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পাইনি। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে জীবন থাকতেই যেন আমরা কোরআন শিখে, কোরআন বুঝে, কোরআন দিয়ে জীবন করে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন সকলকে। প্রিয় হাজিরিন, মৃত্যু পরবর্তী জীবনের আরেকটি কথা বলে আমি আলোচনা শেষ করতে চাই। সেটা হলো আমাদের সমাজে প্রচলন রয়েছে জানাজায় দাঁড়িয়ে আমরা ওই মৃত ব্যক্তির পক্ষে ভালাইয়ের সাক্ষ্য আদায় করি কিনা বলেন? জানাজায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে লং টাইম বক্তৃতা দেওয়াটা কিন্তু জানাজার সামনে যে মাইয়ের ছামাই উচিত নয়, ঠিক নয়। কিন্তু আমাদের সমাজে বিভিন্ন কারণে করে থাকে বা হয়ে থাকে। দেখা যাচ্ছে যে একটা টাইম দেওয়া হয়েছে, কিছু সময় বাকি আছে, নির্ধারিত সময় আসার আগ পর্যন্ত ওই গুরুত্বপূর্ণ সময়ে কিছু কথা পরকালমুখী বলা হয়। এটা নাজায়েজ নয়, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু কখনোই দীর্ঘ সময়, নির্ধারিত সময় পার করেও দীর্ঘ বক্তৃতা দেওয়া উচিত নয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হলো মৃত ব্যক্তিকে সামনে নিয়ে যারা বক্তৃতা দিচ্ছেন, আপনজনদের মধ্যে হয়তো একজন বলেন যে আপনারা সকলে বলেন তো লোকটি কেমন ছিল। সকলে ইচ্ছায়, অনিচ্ছায়, লজ্জায়, ভয়ে, যে কোনো ভাবে বলে সে লোকটা ভালো ছিল, বলে কিনা বলে। কিন্তু এটা কিন্তু ইসলামিক সিস্টেম নয়। আপনার মন থেকে ওই ব্যক্তির জন্য ভালাই সাক্ষ্য আসতে হবে। এর বিরুদ্ধে ইসলাম দিয়েছে সকলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়াশহাদু লাহু আরবা'াতু আহলাকিয়াত মিন জিরানিহি আদানাই। যদি কোনো ব্যক্তি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেন, যদি তার প্রতিবেশীর মধ্য থেকে 4 ব্যক্তি সাক্ষ্য দেয় যে লোকটি ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সত্য সাক্ষ্যকে গ্রহণ করে নেবেন। আর তার সম্পর্কে খারাপ যে বিষয়গুলো মানুষ জানে না, সেগুলো আল্লাহ গোপনে মাফ করে দিবেন। তাহলে মানুষের সত্য সাক্ষ্য গুরুত্বগত নিয়ে হাদিস থেকে প্রমাণিত হয়। এজন্য আমরা অবশ্যই মৃত ব্যক্তির সম্পর্কে সত্য ভালো সাক্ষী দেবো, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা ন্যাচারালি নিজের থেকে আসতে হবে। আমরা যেন তার জন্য নিজের থেকে ভালো সাক্ষ্য দিতে পারি, তার জন্য মন খুলে দোয়া করতে পারি। আর এর জন্য আমাদেরকে জীবন থাকতেই কাজ করে যেতে হবে, এমন কাজ করতে হবে যাতে করে মানুষ আমার মৃত্যুর পরে আন্তরিকভাবে দোয়া করে, আমার জন্য ভালোই সাক্ষ্য দেয়। আর যদি আমি আপনি জীবন থাকতে এমন কাজ কারবার করে যাই, মৃত্যুর পরে মানুষ বলবে যে লোকটা পড়েছে, ভালো হয়েছে, বাঁচা। কথা বলেন ঠিক ঠিক? বা বদদোয়া করবে। এমন ব্যক্তি আছে যারা মৃত্যুবরণ করে যায়, তাদের জন্য বদদোয়া করে। সে জীবন থাকতে ক্ষমতার ব্যবহার করেছে, জুলুমবাজি করেছে, এজন্য তাকে মানুষ দেখতে পারে না। তার জন্য ওই জোর করে সাক্ষ্য আদায় করলেই হবে না, বরং আল্লাহ একজন আছে যিনি মাফ করতে, আমি সব কিছু জানি। কথা বলেন আল্লাহ রব্বুল আলামিন এই যতটুকু কথা বললাম এর থেকে শিক্ষা পরবর্তী জীবনে আমল করার তৌফিক দান করেন।